কিন্তু যারা একসঙ্গে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছিলেন, আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু যারা যোগ্য প্রার্থী, যাদের কোনো ভুল নেই, তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয়। এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে, বারবার মানে তাদের সাবমিশনে রেখেছে। কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো, দরজাটা খুলে রাখা হোক। আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি, বা ভুল সংশোধন করে সরকার যে চেষ্টাটা করছিল সেটাকেও আদালত সেই চেষ্টাটার মাধ্যমে যে ছেলে মেয়েদের যে উপকার হতো সেই উপকারের দরজাটা আদালত খুলে রাখেননি। ফলে এই জায়গা থেকে এই রায় দুর্ভাগ্যজনক। আপনি কি বলেছেন, কিন্তু যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে, তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে, তাহলে বোমার সূত্রটা, বোমা বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে, নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে। 25,753 জনের চাকরি চলে গেল কোর্টের নির্দেশে। বাক কমিটি যখন নির্দিষ্টভাবে অভিযোগগুলোকে স্পষ্ট করেছিল, তখন থেকে সরকারের সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সমস্ত ধরনের সুযোগ দেবার পরেও সরকার এবং এসএসসি সেই সুযোগটাকে ব্যবহার করেনি। তাদের কি দায়িত্ব ছিল? চাল আর কাকড়টাকে আলাদা করা। 25,753 মধ্যে 20, 25, 30% তো জেনুইন ন্যায্য আছেই। তাদের চাকরি চলে যাবে কার অপরাধে? তাদের তো কোনো অপরাধ নেই। টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য, লুট করার জন্য, তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে। অপরাধীদের জন্য যারা নিরপরাধ তারা যেন বঞ্চিত না হয়, এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্যই খারিজ হবে। রাস্তায় বসে আছেন 3 বছর ধরে আন্দোলন করছেন বহু মানুষ, বহু যুবক জেনুইন, তাদের অবিলম্বে 3 মাসের মধ্যে সেখান থেকে নির্দিষ্টভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। 25 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, ফলে পরীক্ষার্থীর কোনো অভাব নেই, তাদের যোগ্যতার কোনো অভাব নেই। জেনুইন 3 মাসের মধ্যে চাকুরিতে শূন্য পদ নিয়োগ করতে হবে।